হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমার ছুটি ছিল, তো হাজব্যান্ডেরও কাজ নেই, তো সেই জন্য ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। তো সকালে উঠে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিলাম, করে দুজনেই আমরা রেডি হয়ে গেলাম। তো হাজব্যান্ড তো সবসময় ওরকমই করে যে আগেই রেডি হয়ে নিচে গাড়ি নিয়ে ওয়েট করে। তো তারপরে আমি রেডি হয়ে নিচে যাই। তো সেরকমই আজকেও আমি রেডি হচ্ছি আর ও নিচে গিয়ে ওয়েট করছিল। তারপরে আমি নিচে রেডি হয়ে চলে গেলাম, গিয়ে দেখছি যে ও দাঁড়ায় আছে। তারপরে আমরা সেখান থেকে রওনা দিয়ে দিই। আর এই শীতের সময় একদমই ঘুম ভাঙতে চায় না, একদমই ভালো লাগে না সকালে উঠতে, কিন্তু কি আর করব, কাজ থাকে, কাজের জন্য তো উঠতেই হয়, যেতেই হয় ডিউটিতে। তারপরে আমরা চলে যাই জলপাইগুড়িতে। জলপাইগুড়ি বিএলআর অফিস গেছিলাম, তো সেখানটায় মোটামুটিভাবে আমরা যাই 11টার দিকে। তো তখনও অফিসাররা কেউ আসেনি, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, বজ্রাপাড়ার ওখানটায় দেখছি যে তিস্তা নার্সিংহোম খুলছে, তো এখনও ওপেনিং হয়নি। তো ভালোই হলো, আরেকটা নার্সিংহোম জলপাইগুড়িতে হয়ে গেছে। তো এই তিস্তা নার্সিংহোমের পিছনেই আমরা একটা জমি কিনেছি, ঠিক পিছনে না, মানে একটু দূরে দহলায় এলাকায় আর কি। তো এই জমি কেনার ব্যাপারটা নিয়ে আমি কোনো ভিডিও করিনি বা কোনো রকম পোস্টও করিনি, কারণ এগুলা জিনিস ভিডিও বা পোস্ট করাটা ঠিক না, তো সেই জন্য করা হয়নি। তো আজকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্যই আর আমি লুকিয়ে রাখতে পারলাম না, সেই জন্য তোমাদের সামনে আমি প্রকাশ করে দিলাম। তো এটা আমাদের জমি। তো এখন হয়তো আমরা সেখানটায় বাড়ি করব না, তো হয়তো অনেকটাই লেট হবে, তো বাড়ি করার জন্যই এখানটায় আমরা জমিটা কিনছি। এই দিকটা অনেকটাই ফাঁকা, এখন সেরকম বাড়ি হয়নি, দু একটা বাড়ি হয়েছে আশেপাশে, তো কিছু বাড়ি এখন যাচ্ছে, তো সব বাড়ি হবে, তারপরে হয়তো আমরা শুরু করব। দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই ফাঁকা, তো এখানটায় শুধু বাউন্ডারিগুলো করা আছে, কিছু কিছু বাড়ি হয়েছে, তো এখন বাড়িগুলো হচ্ছে আস্তে আস্তে। তারপরে আমরা সেখান থেকে আবার চলে যাই বিএলআর অফিস। তো সেখানটায় আমাদেরকে বলে যে আরেকটু ওয়েট করতে, তো আমরা ওয়েট না করে আমরা চলে গেলাম সেখানটায় এসবিআই ব্যাংকে। তো এসবিআই ব্যাংকে গেছিলাম, সেখানটা একটা কাজ ছিল, অনেক দিন ধরেই আমরা সেই কাজের জন্য এসবিআই ব্যাংকে ঘুরছিলাম। তো কাজটা হচ্ছে না, তোমরা হয়তো ভিডিওতে দেখছো। তো অনেক দিন ধরেই আমরা ঘুরতেছি, মোটামুটিভাবে 3 মাস হয়ে গেল, কিন্তু কাজটা হচ্ছে না, সরকারি কাজ এতই লেট হয়, তো কি বলবো আর, চক্কর খাইতে খাইতেই অবস্থা খারাপ হয়ে যায়। তো ফাইনালি আজকে সেখানকার কাজটাও হয়ে যায়, তো সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি। তারপর আমরা চলে যাই দিনবাজারে। তো আমার ক্রিম শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম যে ক্রিমটাও নিয়ে যাই। আর এখানকার কালেকশন আমার এত ভালো লাগতেছিল, সব কিছু কিনতে ইচ্ছা করতেছিল, কিন্তু এখন কেনাকাটি সব বন্ধের খাতায় এন্ট্রি করা আছে। তারপরে আমরা চলে গেলাম বিএলআর অফিস, সেখানটায় কাজটা কমপ্লিট করে ফাইনালি আমরা রুমে চলে আসলাম। টাটা।